ভৈরব মামার দল থেকে যখন বেরিয়ে আমি আমার আর অনলের জুটিটা ফর্ম করলো 1997-এ, তখন উৎপল রায় নাটকটা আমাদের লিখলেন 2 বছর। তার আগে থেকে কিন্তু অনল অনেক যাত্রার নাটক মানে যাত্রার পালা লিখেছে। আমাদের জুটি ফর্ম হওয়ার আগে অনল তখন এস্টাবলিশড যাত্রার পালাকার। তারপরে আমার আর অনলের জুটিটা যখন ফর্ম করলো, উৎপলদা লিখলেন 2 বছর, দুটোই ব্লকবাস্টার নাটক ছিল, মেনকা মাথায় দিল ঘোমটা এবং বোম্বাই কা বিবি। এবং তারপরে উৎপলদারও তখন তুঙ্গে ব্যস্ততা ছিল, অনেক প্রচুর দল উৎপলদার কাছে লেখা চাইতেন। তো তারপরে আমার মনে হলো, আমি যখন অনলের সঙ্গে 2 বছর কাজ করেছি, তার আগে থেকেও অনলের সঙ্গে আমার পরিচয় ছিল। এবং টু বি ভেরি অনেস্ট, অনলের মানুষ অনলকে আমার প্রথম থেকেই খুব ভালো লাগতো। যখন আমি কাজ করিনি তখনও পরিচয় ছিল, মানে ওই অদ্ভুত একটা শান্ত ইমেজ, একটা কথা কম বলার, আমি প্রচুর বকবক করি, সেই জন্যে আমার ওর উপস্থিতিটাই আমার খুব ভালো লাগতো। এবং তারপরে যখন ওর সঙ্গে আমি কাজ করতে আরম্ভ করলাম, ওর মুখে পুরোনো পালাগুলো শুনতাম, তখন আমি অনলকে বললাম, 3rd ইয়ারে আমি অনলকে বললাম যে তুমি কেন আমাদের নাটকটা লিখছো না। তখন অনল আমাকে একটা কথা বলেছিল, যে মানে দিলীপ, আমাদের যে প্রডিউসার ছিলেন সত্যনারায়ণ অপেরার দিলীপ দাসকে, দিলীপও বললো যে হ্যাঁ তুমি লেখো তোমাদের নাটক। কারণ উৎপলদা তখন সেই সময়টা দিতে পারছিলেন না, প্রচুর ব্যস্ত। তখন অনল বলেছিল যে, আমার নিজে মুখে এটা বলতে খুব লজ্জা লাগছে, বলেছিল যে দেখো, তোমার যে জনপ্রিয়তা নিয়ে তুমি ভৈরব গঙ্গোপাধ্যায়ের কলম থেকে এসে আমার সঙ্গে জুটিটা বাঁধলে, তোমার যে জনপ্রিয়তার জায়গাটায় রয়েছে, আমি কলমটা ধরবো, সেখানে আমি তোমাকে 1 ইঞ্চি ওঠাতে না পারি, 1/2 ইঞ্চি যেন আমার কলমের জন্য তোমার জনপ্রিয়তা নেমে না যায়। তো হি ওয়াজ সো অনেস্ট, একদম এতটাই অনেস্ট ছিল। এটা নাহলে যে কেউ বললে হয়তো বললো হ্যাঁ লিখবো করে ঝাঁপিয়ে পড়তো না। ইভেন যখন আমার নামটা প্রথম কাকলি চৌধুরী অভিনীত, তারপরে শ্রেষ্ঠাংশে অনলের নামটা পরে যেত, তারপরে যখন দিলীপদা বললেন যে তোমাদের দুজনের নামটা প্রথম 2 বছর তো কাকলি চৌধুরী অভিনীত, তারপর শ্রেষ্ঠাংশ অনল চক্রবর্তী এসেছে। যখন ও নাটকটা লিখতে শুরু করলো, দিলীপদাও বললেন যে হ্যাঁ ঠিক আছে। আমিও বললাম যে আমি আছি, তুমি আছো। আরেকজন সিনিয়র আর্টিস্ট ছিলেন তপন কুমার বলে, খুব ভালোবাসতো অনলকে, আমাদের খুবই স্নেহ করতো। তো বলছে হ্যাঁ তুমি লেখো না, আমরা তো আছি, তুমি এত ভালো নাটক লেখো, কেনই বা লিখবে না, তোমাদের প্রোডাকশন নিজে হাতে তৈরি করবে। তখন অনল একটুখানি এনকারেজড হলো, তারপরে ও লিখতে শুরু করলো। এবং তখন দিলীপদা জিজ্ঞেস করলেন যে তাহলে কি কাকুলি অনল অভিনীত দেব। তখন সেই সময় আমি আরেকটা প্রমাণ পেয়েছিলাম, আজ থেকে 27 বছর আগে, যে মানুষ কতটা নির্লোভ হলে এই কথাটা বলা যায়। চট করে সবাই পারে না এই লোভটা সম্বরণ করতে। অনল তখন বলেছিল যে না, কাকলি চৌধুরী অভিনীতটাই থাক, ওর জায়গাটা আলাদা।